বাংলাদেশের বলতে পারেন আসনের মধ্যে এটা ১ নম্বর আসন, কারণ এই আসনে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোন, এই আসনের ভিতরে বাংলাদেশের যারা সার্বভৌমত্ব রক্ষার ক্যান্টনমেন্ট পোড়া জোনটা এখানে, এবং গুলশান, বনানী, বারিধারা যেটা সবচেয়ে অ্যারিস্টিকেট এলাকা, এটার বলতে পারেন বাংলাদেশের অন্যান্য সংসদ বা যারা বাংলাদেশকে বিজনেস বলেন এবং রাষ্ট্রীয়ভাবে যারা ডিল করে তার 80%ই এই আসনে বাস করে। সো খুবই গুরুত্বপূর্ণ। এটার পাশাপাশি আবার সবচেয়ে যারা নিম্নবিত্ত, কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, তিনটা অনেক বড় বস্তি যেটা অন্য কোনো আসনের ভুক্ত নয়। সুতরাং বলতে পারেন একটা যে সমতা নিয়ে আসা সেটা হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এরকমভাবে হয়ে গেছে এখানে, আলহামদুলিল্লাহ। তো এই যে অ্যারিস্টিকেট ফ্যামিলি এখানে থাকলেও যে বিশেষ করে যারা গরিব মানুষ, এই লোকটা এবং এখানকার রাস্তাঘাট, এখানকার সিকিউরিটি, যেমন যারা এলিট সোসাইটি তাদের জন্য যেভাবে যে একটা ভিলেজ মতো থাকার কথা ছিল, মাঠ থাকার কথা ছিল, তাদের যে সিকিউরিটি থাকার কথা ছিল অন্যান্য দেশে যেটা আমরা পেয়ে থাকি, যারা সত্যিকারের দেশের চলার জন্য স্পেশাল ভূমিকা রাখে, তাদের জন্য যে স্পেশাল ব্যবস্থা, স্পেশাল সিকিউরিটি এখানে কিন্তু সেরকম তুলনামূলকভাবে কম। আমার প্ল্যান হচ্ছে যে সেটা এনশিওর করা, তাদের স্পেশাল সিকিউরিটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসে এইটাকে সম্পূর্ণরূপে এই যে মাদকমুক্ত করা, এই যে প্রশাসনের যে বিভিন্ন হস্তক্ষেপ থাকে, তারপর যারা সন্ত্রাসমুক্ত করা, এটার আমার একটা বড় লক্ষ্য থাকবে। এরপর আসেন যে এখানকার যে নিম্ন শ্রেণীর যে পার্টটা, এই নিম্ন শ্রেণীর পার্টটা তারা আসলেই এত গরিব, আমি এই নির্বাচনে না দাঁড়ালে, গণসংযোগে না গেলে মানুষ এত করুণ অবস্থায় বসবাস করে যেটা আমার ধারণার বাইরে ছিল। এই শ্রেণীর মানুষকে উচ্ছেদ নয়, আমার প্ল্যান হচ্ছে পুনর্বাসন, তাদের যে স্যানিটেশন, তাদের বিদ্যুৎ, তাদের যে স্বাস্থ্যকর যে ব্যবস্থা থাকা চলার, এটা আমরা দেশি এবং বিদেশি এনজিওর সহযোগিতায় এবং যারা এই এলাকায় বিশেষ করে এলিট সোসাইটি বাস করছেন তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারি। অলরেডি বিভিন্ন মিডিয়াতে আপনি দেখেছেন আমি নিজেই অনেক পরিবর্তনের জন্য এখানে রেগুলার হেলথ ক্যাম্প করেছি, এখানে মশারি দিয়েছি, এখানকার খালের যে ড্রেনেজের যে অবস্থা সেটা পরিবর্তন করছি, এখানে পানি ব্যবস্থার পরিবর্তনের জন্য আমি নিজস্ব আমাদের দলীয় অর্থায়নে এটাকে করেছি, এখানকার এলাকার মানুষের জন্য, ছেলেদের জন্য যে মাঠকে উন্মুক্ত করা সেটা করেছি, এখানকার যুব সমাজদের দিয়ে আমার কাজ করার একটা বড় ধরনের প্ল্যান আছে, এখানকার যে মহিলাদের তাদের কর্মসংস্থান, তারা বাসায় থেকে কী কাজ করতে পারে, বাসার বাইরে যেয়ে কী কাজ করতে পারে, এটা বিভিন্ন উদ্যোগ নিয়ে ভবিষ্যতে তাদেরকে আমরা একটা বৈষম্যহীন না হলেও অন্তত যেন এখন যে আকাশ পাতাল ডিফারেন্স এটা না, এই বৈষম্যটা কমিয়ে সকলের জন্য একটা মানসম্মত জীবন আমি আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।